থেকে গরু চাইবে, যৌতুক হিসেবে গরু চাইবে, তারা হচ্ছে পৃথিবীর জমিনে প্রথম কথারের আধুনিক ভিক্ষুক। এরা আপনার থেকে যারা রাস্তার ভিক্ষুক তারা অনেক উন্নত, আপনার স্থান এই রাস্তার ভিক্ষুকের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। মেয়ে যখন বিবাহ দেওয়া হয় তখন বুঝে যায় বাবার কান্না, মেয়ের বাবার চোখের পানি দেখার জন্য কেউ থাকে না কুরবানির সময়। আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, কুরবানি আসলে মেয়ের বাড়ি থেকে বড় গরু দিতে হবে, ছাগল দিলেও হবে না, আবার যদি না দেয় তাহলে খুঁটা আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? একটু বলেন না, রাগ করতেছেন? বাবা এগুলো যদি না বলি, এগুলো যদি মিম্বর থেকে যদি এই শব্দগুলো এই ধ্বনিগুলো যদি মিম্বর থেকে না হয় তাহলে কোত্থেকে হবে? আজকে আমাদের সমাজের মধ্যে বাবা কত কষ্ট করে একজন মহিলাকে, একজন কন্যা সন্তানকে লালন পালন করেছেন, যে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, আর আমার নবী এসে সেই মহিলাদেরকে দামি করেছেন। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা মহিলাদেরকে লাঞ্ছিত করে কবরস্থ করতে, কন্যা সন্তান হলে তোমরা সেটাকে লানত মনে করতে, অভিশাপ মনে করতে। আজকে আমি নবী ডিক্লার দিয়ে দিলাম, আমি নবী এলান করে দিলাম, যার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, যে ব্যক্তি একটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিবে, আমি নবী তার জন্য তার জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। সূরা বলি সুবহানাল্লাহ। যেই মেয়ের বাবার জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহর নবী নিয়েছেন। মেয়ের বাবার জিম্মাদারি নিয়েছেন আল্লাহর নবী। যার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, আমার নবী বলছেন তার ঘরে একটা জান্নাত আছে। সাহাবী প্রশ্ন করলেন, যদি দুইটা কন্যা সন্তান থাকে? আমার নবী বলছেন, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে তার ঘরে দুইটা জান্নাত আমি নবী লিখে দিয়েছি। আমার নবী শহরে, আমার নবী যদি বলে তুমি জান্নাতি, সেটা জান্নাতি হয়, কারণ জান্নাতের মালিককে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। আজকে সেই মেয়েকে যখন বাবা বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়, ইল্লা মাশাল্লাহ অনেকে চান না, কিন্তু অনেক মেয়ের বাবা আছে নীরবে কান্না করছে, নিজে কুরবানি করতে পারছে না, অথচ ধার করে মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে গরু পাঠাইতে হচ্ছে। এরকম আছে না নাই? আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমি আপনাদের কদমে আরজ লাগবো, কিয়ামতের ময়দানে নবীর সামনে চেহারা দেখাতে পারবেন না। সমাজের মধ্যে এরকম যদি প্রথা থাকে, সমাজ যদি বলে শ্বশুর বাড়ি থেকে গরু দিতে হবে, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আপনাদের চেহারাটাকে লজ্জিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।